হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পয়গম্বর, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে একটু আস্তে বলে, জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাল্লাতুল মুসলিমিন, সূরা নাস 22 নম্বর সূরা 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 78 নম্বর আয়াতের মাঝে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার খলিল। সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলকে বললেন, আমার পয়গম্বর তোমাকে যে ঘর করার জন্য নির্দেশ দিয়েছে, আদেশ দিয়েছে, তোমাকে যে আদিষ্ট করেছে, সে ঘর তুমি সম্পূর্ণ করেছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কাবা আপনার 10 থেকে 12 বার পুনর্নির্মাণ করা হয়েছে। সর্বশেষ 1996 সালে করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাকে যে নির্দেশ করেছি, আদেশ করেছি এই কাবা নির্মাণ করার জন্য, তুমি করেছো। এখন এই কাবাকে, আমার এই ঘরকে তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য মানুষের কাছে জানাই দাও, তাদের কাছে পৌঁছাই দাও যে আমার ঘর তাওয়াফ করতে হবে, জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুন্দর প্রান্তরিক ভাইরা, রব্বিল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে কথোপকথন করেছিলেন, সেই কথাগুলো কোট করে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মাধ্যমে জানাই দিল। আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম, আমার পয়গম্বর আমার ঘর তোমাকে নির্মাণ করার জন্য আদেশ করেছি, নির্দেশ দিয়েছি। এখন আমার এই ঘরকে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য তাম বিশ্বের মানুষকে তুমি জানাই দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমার মুখের ভাষা দিয়ে, আমার কথার মাধ্যমে তাম বিশ্বের মানুষ আমার কথা শ্রবণ করতে পারবে না, তাদের কর্মদেশে যাবে না। কেমন করে তাদের কর্মদেশে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার পয়গম্বর তুমি শোনো, তোমাকে নির্দেশ করেছে, আদেশ করেছে ঘোষণা করার জন্য, মানুষকে জানাই দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য, হজ করতে হয়। তোমার দায়িত্ব তুমি পালন করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতের হাতে, নিজের কুদরতিতে তাম বিশ্বের মানুষের কর্মদিশা পৌঁছাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, তাফসীর ইবনে কাসির, আল্লাহ ইবনে কাসির তার তাফসীরে বর্ণনা করেছেন। একটি হাদিস নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাকে মুফাসসিরুন সাহাবী বলা হয়। হাদিস বর্ণনার ক্ষেত্রে সাতজন সাহাবী প্রথম পর্যায়ে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে সাহাবী, মুফাসসিরুন সাহাবী। তাকে রাসূল মুফাসসিরিন বলা হয়েছে। তিনি 1660 হাদিস বর্ণনা করেছেন। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি আল্লাহ ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে পঞ্চম খণ্ড, খেয়াল করবেন কত খণ্ড? পঞ্চম খণ্ড 435 এবং 37 নম্বর পৃষ্ঠার ভিতরে বর্ণিত আছে। সূরা ফাতির তাফসীর 26 নম্বর আয়াতের মাঝের অংশ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'যিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি। আয়াতের মাঝের অংশ তেলাওয়াত করেছি। আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরকে বললেন,
ইব্রাহিম আলাইহিস সালাম তো ইব্রাহিম तमाम বিশ্বের মানুষের কাছে তুমি জানাই দাও ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন সকল মানুষের পরদেশে পৌঁছাবে না আল্লাহ তাআলা বললেন দায়িত্ব আমার তোমাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব তুমি পালন করো তাফসীরের ভিতরে আছে আবু কুবাইস নামক পাথরের উপরে আরেকটি মত আছে আপনার হাজার হাজার আসমান পাথরের উপরে আরেকটি মত আছে জাবাল নূরের পাথরের উপরে সাফা পাথরের উপরে তিন চারটা মত আছে এই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আলোচ সাহেব তেলাওয়াত করলেন তেলাওয়াত করার সাথে সাথে তাফসীরের ভিতরে বর্ণনা আছে সঙ্গে সঙ্গে তাম বিশ্বের ভিতরে আসমান আছে তরুণতা আছে পাহাড় পর্বত সব সাজদায় চলে গেল সবাই সুবহানাল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন সাথে সাথে তাম বিশ্বের গাছপালা তরুণতা সকল কিছু গাছপালা পাহাড় পর্বত সাজদায় চলে গেল আর সাথে সাথে তারা আল্লাহ তাআলার গুণ বর্ণনা করলেন আল্লাহ তাআলার মহত্ব প্রকাশ করলেন তার সঙ্গে সঙ্গে জবাব দিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা আর সঙ্গে সঙ্গে তাম বিশ্বের মানুষের কর্ণদেশে পুষ্পাতি সকলের কানের ভিতরে কর্ণদেশে এই শব্দ পৌঁছে গেল রব্বিকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম বিশ্বের মানুষের জন্য হজ করা হক করা নির্দেশ করেছে সুবহানাল্লাহ সম্মানিত শুকর হজ করা আমাদের বলেছে কি বলে ফরজ আমরা জানি ফরজ মানে কয়জন